পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদের কি বানাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ রাইখা আমার নিজ হাতের কুদরতি হাত দিয়া বানাইয়া মানুষগুলা যদি তারপরে আমার বিপক্ষে চলে, আমাকে গালি দেয়, আমাকে বকা দেয়, আমার বিরুদ্ধে চলে, আমি আল্লাহ বাইনা নেই রে। কিন্তু এমন একটা আমার বন্ধুকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে রে, আমি আল্লাহ আসমান থেকে সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই আমাকে গালি দিলে আমি মাইনা নেই, কিন্তু আমার বন্ধুকে আমার হাবিবকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুকে আমার হাবিবকে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। কারণ আমার রাসূলের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আসমানের জমিনের পাহাড়গুলো কেউ বরদাস্ত করতে পারে না রাসূলের চোখের পানি। রাসূল আমার মলিন হয়ে গেলেন, বড় আশায় নিয়ে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না তো করলোই না, বরং রাসূলের পিছনে লেগে গেল, রাসূলকে ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গা পাগল বলতে লাগলো, রাসূলকে আদবার বলতে লাগলো, রাসূলকে বলে পাগল, রাসূল নাকি পাগল হয়ে গেছে, মানুষদের লোকদের কাছে বেড়াতে লাগলো। এই সূরা যখন নাজিল হলো, সূরা নাজিল হওয়ার পর মানুষগুলা যখন জানতে পারলো মক্কার বড় নেতা আবু লাহাবের বিরুদ্ধে নাকি মুহাম্মদের খোদা একটা সূরা নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের কান পর্যন্ত সেটা গেছে, সমস্ত গোত্রের মানুষের কাছে সেটা গেছে যে মুহাম্মদের খোদা একটা সূরা নাকি নাজিল করেছে, যে সূরার ভিতরে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলে দিয়েছেন আবু লাহাব নাকি ধ্বংস। এই ঘটনা যখন, এই সূরাটা যখন আবু লাহাবের কান পর্যন্ত পৌঁছলো, আবু লাহাব আরো উত্তেজিত হইল, আরো রাগ করতে লাগলো। এবার সিদ্ধান্ত করলো রাসূলকে মেরে ফেলবে, রাসূলকে আর দুনিয়াতে রাখবে না। রাসূলের প্রতি আগে যতটুকু রাগ ছিল এর চাইতে আরো বেশি রাগান্বিত হলো রাসূলের প্রতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব এবার রাসূলের প্রতি আরো রাগান্বিত হলো। মক্কার ওই সময় মানুষগুলা হজ করতে যায়, হজ করতে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষগুলা খানা কাবাতে যায়, বিভিন্ন প্রদেশ থেকে মানুষগুলা খানা কাবায় যায়। এটা শুধুমাত্র রাসূলের যুগে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আসতেছে। মানুষগুলা যখন আসে, আবু লাহাব এবার রাসূলের বিরুদ্ধে যখন লাগলো, মানুষগুলা যখন খানায় কাবা মানুষ হজ করতে আসে, মানুষদেরকে বাধা দেয়, মানুষদের উপর নির্যাতন করে, মানুষকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে, কেউ কাউকে মক্কাতে ঢুকতে দেয় না, খানায় কাবা কাউকে আসতে দেয় না। আবু লাহাব মানুষদের উপর নির্যাতন করে। আল্লাহর রাসূল সাফায়ে মারওয়ায় প্রথমে দাঁড়াইয়া বলেন, আমি এখন এমন একটা ঘটনা বলবো, আমার পিছনে একদল মানুষ আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? এক দলে এক বাক্যে সমস্ত মানুষ বলল, অবশ্যই আমি তোমার কথা আমরা সবাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ। রাসূল আবার জিজ্ঞেস করলেন, কেন বিশ্বাস করবে? বলে, বিশ্বাস করার কারণ হলো তুমি হলে সত্যবাদী, 40 বছর যাবৎ তোমার সঙ্গে আমরা উঠা বসা চলাফেরা করেছি, তোমার ভিতরে কখনো মিথ্যা আচার পাই নাই, তোমার ভিতরে কখনো মিথ্যা রূপ পাই নাই, কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, কখনো আমানতের কিয়ানত করো নাই, সুতরাং তুমি সত্যবাদী, তুমি যেটাই বলবে সেটা আমরা এক বাক্যে বিশ্বাস করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সেটা বলার কারণ হলো, প্রথমে জান্না নিলেন সকলে রাসূল কি ভালোবাসে, বিশ্বাস করে কিনা। এরপরে যখন রাসূল তাদের উত্তর পাইলেন, দ্বিতীয়বার বললেন, তাহলে জানিয়ে রাখো, যেহেতু আমাকে তোমরা বিশ্বাস করো, পিছনে একদল তোমাদের উপর আক্রমণ করবে সেটাও বিশ্বাস করো, তাহলে জানিয়ে রাখো এতদিন তোমাদের কাছে শুধুমাত্র আমি ছিলাম মুহাম্মদ, আজকে আমি তোমাদের কাছে মুহাম্মদ না, বরং আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, একজন প্রীত বান্দা ও রাসূল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী হিসাবে পাঠান নাই, বরং নবী হিসাবে, রাসূল হিসাবে আমাকে আপনাদের নিকট পাঠাইছেন। নবী হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। এই ঘটনা সমস্ত মানুষগুলোর কাছে বলার পরে
মানুষগুলো আতঙ্ক হয়ে গেল, চুপ হয়ে গেল। আগে রাসূলকে বিশ্বাস করত, রাসূলের কথা বিশ্বাস করত, সবাই মানল। যখন বলল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র নবী না, সাধারণ মানুষ না, বরং আল্লাহর পক্ষ থেকে রাসূল, তখনই তারা একদল রাসূলের উপর আক্রমণ করা শুরু করে দিল, ষড়যন্ত্র করা শুরু দিল। সেইখানে উপস্থিত ছিল আবু লাহাব। আবু লাহাব বলতে লাগলো, বাতিজা যা বলছো বলছো, পাহাড় থেকে নেমে যাও, আর বইলো না আমাদের ভাব দাদার ধর্মের ভিতরে তুমি আঘাত দিও না। সারা দিনের নষ্ট তুমি করে দিছো, সময়টা আমরা নষ্ট করে দিছ। এটা তোমার কাছ থেকে আশা করি নাই, তুমি আমাদের বাপ দাদার ধর্মে আঘাত দিবে, সেটা আমরা আশা করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই যখন আল্লাহর রাসূল ডাক দিলেন, সকল মানুষকে বলে দিলেন, আমি শুধুমাত্র মুহাম্মদ নাম, এতদিন তোমাদের কাছে শুধুমাত্র আমি মুহাম্মদ ছিলাম, আজকে থেকে আমি তোমাদের কাছে মুহাম্মদ না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল। আবু লাহাব গোত্রের সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি চুপ থাকো, সারা দিনকে আমাদের নষ্ট করে দিয়েছ, তুমি মুহাম্মদ এতটুকুই যথেষ্ট। আল্লাহর রাসূল সেটা বইল না, আমাদের বাপ দাদার ধর্মে আঘাত দিও না। আবু লাহাব মুহাম্মদের উপর খুব রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করার জন্য, তামানোর জন্য নিচ থেকে একটা পাথর নিক্ষেপ করবে, রাসূলকে সম্বোধন করল, নাউজুবিল্লাহ। আবু লাহাব এমনিতে একটা পাথর নিয়ে রাসূলকে আঘাত করবে সিদ্ধান্ত করলো। রাসূল কেন দমলাচ্ছে না, থামাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দেখতেছেন। রাসূল প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। বড় আশা নিয়ে দাওয়াত দিলেন, ভাবছেন সবাই আমাকে যেহেতু মহব্বত করে, ভালোবাসে, সবাই যেহেতু আমাকে বিশ্বাস করে, হয়তো আবার ইমানের আমার প্রতি ইমান আনবে, আমি যে রাসূল সেটা বিশ্বাস করবে। কিন্তু না না, কেউ রাসূলকে বিশ্বাস করল না, বরং গালাগালি শুরু করে দিল, অপদস্থ করতে শুরু করে দিল, রাসূলের উপর নির্যাতন করতে শুরু করে দিল, রাসূলের পিছনে একজনকে লাগাই দিল। আবু লাহাব রাসূলের প্রতিদিন ছিল বড় মহব্বতের মানুষ। আবু লাহাব এতদিন তার ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসত, বড় মহব্বত করত, নিজে না খাইয়া বরং ভাতিজাকে বড় মহব্বত করত, ভালোবাসত। কেমন ভালোবাসত একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। রাসূল যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আবু লাহাব যখন শুনতে পারলো রে নিজের ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু তার একটা ছেলে জন্মগ্রহণ করেছে, নাম মুহাম্মদ রেখেছে, সে বড় খুশি হইয়া নিজের গোলামকে আজাদ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কতটুকু ভালোবাসা। দি গোলাম আয়েশা বলল, নেতাজি আপনার একজন ভাতিজা হয়েছে, সে সুসংবাদটা শোনা মাত্রই তার গোলামকে আজাদ কইরা দিয়েছি। ভালোবাসার কোনো কমতি ছিল না। 40 বছর যাবৎ আবু লাহাব ভালোবাসলো। রাসূল যখন এবার দাওয়াত দেয়, আবু লাহাব মেনে নেয় না রে, আবু লাহাব মেনে নেয় না, রাসূলের উপর নির্যাতন করা শুরু করে দিল। বাড়িতে আয়েশা, এলাকাতে আয়েশা মিটিং করলো, সিদ্ধান্ত করলো মুহাম্মদকে কিভাবে দমন করা যায়, মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। যদি মুহাম্মদেরকে আটকানো না যায়, তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের সাহসিকতা থাকবে না, আমরা মক্কাতে বড় মানুষ হিসাবে চলতে পারবো না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আঘাত দিবে, আমরা ষড়যন্ত্র করতে হবে। আবু লাহাব সিদ্ধান্ত করলো, কিছু কিছু মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুহাম্মদের পিছনে লাগবে, মুহাম্মদ যেদিকে যায় তোমরা সেদিকে পাথর নিক্ষেপ করবে, যেদিকে যায় সেদিকে তোমরা ষড়যন্ত্র করতে লাগবে, মুহাম্মদকে তোমরা অপমানিত করতে লাগবে। আবু লাহাব দুষ্ট মানুষদের একত্রিত কইরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে লাগাই দিল, যে তোমরা শুধুমাত্র তার পিছনে ষড়যন্ত্র করবে, তার নামে বদনাম গাওয়া শুরু করবে, যাতে করে মানুষ তার প্রতি ঈমান না আনে, যাতে করে তার প্রতি মানুষ বিশ্বাস স্থাপন না করে, যাতে করে মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়, যাতে করে মানুষ তার উপর দিয়ে দুর্বল না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ তার পিছনে লেগে শুরু করে দিল। আবু লাহাব
বাড়িতে যাওয়ার পর যখন রাসূলের কথা মানল না, রাসূলের ঈমান গ্রহণ করল না, রাসূলকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করলো, ঠিক ওই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বেঈমানকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি ভেঙ্গে পড়বেন না, আপনার সঙ্গে আছেন আল্লাহ। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ হিসাবে জানাই দিয়েছেন, যারা আপনাকে অপদস্থ বলেছিল, যারা বলেছিল আপনি ধ্বংস, স্বয়ং আল্লাহ বলেছেন তারা হলো ধ্বংস। আল্লাহ আপনার চাচার ব্যাপারে বলে দিয়েছেন, সূরা লাহাব নাযিল করে আল্লাহ জানায়া দেন, তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আবু লাহাব বলেছিল রাসূলকে রাসূল নাকি ধ্বংস। আল্লাহ বলেন, রে ওরে আবু লাহাব, তুই নিজে ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তুই নিজে ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তোর দুই হাত ধ্বংস। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু, তোর মাল সম্পদ যা কিছু আছে অচিরেই সব কিছু ধ্বংস, সব কিছু দরবাট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই তিন আয়াতে আবু লাহাবের কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তিনটা আয়াতে আবু লাহাবের ব্যাপারে বললেন যে আবু লাহাব তুমি ধ্বংস হবে, তুমি আমার রাসূলকে, আমার বন্ধুকে তুমি বলেছ ধ্বংস, তুমি নিজেই ধ্বংস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে গালি দেয়, সমস্ত মানুষ যদি আমাকে বকা দেয়, আমি মাইনা নেই। সকালে যদি কোনো ব্যক্তি গালি দেয় আল্লাহকে, আল্লাহ বিকালে তার জন্য খানা রেডি রাখে। কথা কন না ঠিক কিনা? কেউ যদি আল্লাহকে বকা দেয়, আল্লাহকে গালি দেয়, মনে করেন আজকে বৃষ্টি হয়েছে বলে আল্লাহকে আর বৃষ্টি অন্যদিন দিতে পারেন না, আজকে দিচ্ছেন, গালি দেয় কি দেয়? অনেক সময় রোদ বেশি উঠলে, প্রচন্ড রোদের তাপমাত্রা বাড়লে আল্লাহকে গালি দেয়। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে যতই গালি দেস আমি কষ্ট পাই না, আমি মেনে নেই, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেই। রব্বুল আলামিন ঢাকটা বলেন, পৃথিবীর মানুষেরা জানিয়া রাখো, তোমাকে আমি হুকুম দিয়া বানাই নাই, মানুষকে বানাইতে আমি হুকুম দিয়া বানাই নাই, আমার নিজ কুদরতি হাত দিয়া বানাইছি রে। নিজের হাত দিয়া 10 মাস 10 দিন করে বানাইলাম। নিজের ছেলে যখন আপনার সাথে বেয়াদবি করে, আপনার উপর ছোট বাচ্চা যখন আপনাকে বাবাকে আঘাত করে, আপনি সহজে মাইনা নেন বলে আমার নিজের বাচ্চা গালি দিতে পারে। নিজের বাচ্চা যখন, ছোট বাচ্চা যখন বাবার উপর আঘাত করে, বাবা মাইনা নেন, রাগ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষদের কি বানাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ রাইখা আমার নিজ হাতের কুদরতি হাত দিয়া বানাইয়া, মানুষগুলা যদি তারপরে আমার বিপক্ষে চলে, আমাকে গালি দেয়, আমাকে বকা দেয়, আমার বিরুদ্ধে চলে, আমি আল্লাহ মাইনা নেই রে। কিন্তু এমন একটা আমার বন্ধুকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে রে, আমি আল্লাহ আসমান থেকে সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেই আমাকে গালি দিলে আমি মাইনা নেই, কিন্তু আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি কেউ বকা দেয়, আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি কেউ ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। কারণ আমার রাসূলের চোখের পানি
আমি আল্লাহ সহ্য করতে পারি না, আসমানের জমিনের পাহাড়গুলো কেউ বরদাস্ত করতে পারে না। রাসূলের চৌকের বাণী। রাসূল আমার মলিন হয়ে গেলেন, বড় আশায় নিয়ে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না তো করলোই না, বরং রাসূলের পিছনে লেগে গেল, রাসূলকে ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গা পাগল বলতে লাগলো, রাসূলকে আদবার বলতে লাগলো, রাসূলকে বলে পাগল, রাসূল নাকি পাগল হয়ে গেছে, মানুষদের লোকদের কাছে বেড়াতে লাগলো। এই সূরা যখন নাজিল হলো, সূরা নাজিল হওয়ার পর মানুষগুলা যখন জানতে পারলো মক্কার বড় নেতা আবু লাহাবের বিরুদ্ধে নাকি মুহাম্মদের খোদা একটা সূরা নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের কান পর্যন্ত সেটা গেছে, সমস্ত গোত্রের মানুষের কাছে সেটা গেছে যে মুহাম্মদের খোদা একটা সূরা নাকি নাজিল করেছে, যে সূরার ভিতরেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলে দিয়েছেন আবু লাহাব নাকি ধ্বংস। এই ঘটনা যখন, এই সূরাটা যখন আবু লাহাবের কান পর্যন্ত পৌঁছলো, আবু লাহাব আরো উত্তেজিত হইল, আরো রাগ করতে লাগলো। এবার সিদ্ধান্ত করলো রাসূলকে মেরে ফেলবে, রাসূলকে আর দুনিয়াতে রাখবে না। রাসূলের প্রতি আগে যতটুকু রাগ ছিল এর চাইতে আরো বেশি রাগান্বিত হলো রাসূলের প্রতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব এবার রাসূলের প্রতি আরো রাগান্বিত হলো। মক্কার ওই সময় মানুষগুলা হজ করতে যায়, হজ করতে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষগুলা খানা কাবাতে যায়, বিভিন্ন প্রদেশ থেকে মানুষগুলা খানায় কাবায় যায়। এটা শুধুমাত্র রাসূলের যুগে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আসতেছে। মানুষগুলা যখন আসে, আবু লাহাব এবার রাসূলের বিরুদ্ধে যখন লাগলো, মানুষগুলা যখন খানায় কাবা মানুষ হজ করতে আসে, মানুষদেরকে বাধা দেয়, মানুষদের উপর নির্যাতন করে, মানুষকে অকাঠ্য ভাষায় গালিগালাজ করে, কেউ কাউকে মক্কাতে ঢুকতে দেয় না, খানায় কাবা কাউকে আসতে দেয় না। আবু লাহাব মানুষদের উপর নির্যাতন করে। রাসূল আমার চুপ থাকলেন, কিছু বললেন না, আল্লাহর কাছে শুধুমাত্র সাহায্য চাইলেন। কিছুদিন পর এভাবেই চলতে চলতে এবার আবু লাহাব এই সূরা যখন শুনল, রাসূল বলতে লাগলেন, আবু লাহাব তুমি ধ্বংস, তুমি আমাকে ধ্বংসের কথা বলল। আবু লাহাবের দুইটা ছেলে ছিল, দুইজন ছেলে, দুইজন ছেলের সঙ্গে রাসূলের দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন, রুকাইয়া এবং কলসুম। রাসূলের মেয়ে দুইজনকে আবু লাহাবের দুইজন ছেলের সঙ্গে বিবাহ করাইলেন, বিবাহ দিয়েছিলেন। রাসূলের মেয়ে হলো চারজন। কয়জন? চারজন। চারজনের মধ্যে থেকে দুইজন মেয়ে আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিবাহ দিলেন। কত বড় মহব্বত ছিল দেখছেন। আবু লাহাব যখন ঈমানের কথা বলল, আবু লাহাব তখন বাড়ি থেকে বলল দুই ছেলেকে, রাসূলের মুহাম্মদের দুই মেয়েকে তোমরা আজকেই তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দুই ছেলে ছিল, বাপ কা বেটা ছেলে, বাপ যেমন ছেলেও তেমন, দুই ছেলে বাবার কথা মানতে গিয়া মুহূর্তের মধ্যেই রাসূলের দুই মেয়েকে মুহূর্তের মধ্যে তালাক দিয়ে দিল। তালাক দিয়া দুইজন মেয়ে সাথে সাথে আবার রাসূলের বাড়িতে আসলো। রাসূল যখন দেখতে পারলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দুই মেয়ে আবু লাহাবের দুইজন ছেলে তালাক দিয়ে দিল, বাড়িতে চলে আসলো। রাসূল আমার ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। এমনিতেই যদি কোনো বাবার মেয়ে যদি তালাক প্রাপ্ত হইয়া বাড়িতে চলে আসে, তার কাছে চলে আসে, কোনো বাবা সেটা মেনে নেয় না, কোনো বাবা সেটা মেনে নিতে পারে না, সহ্য হয় না, বরদাস্ত হয় না। রাসূল আমার বলেন, আমার ইসলাম মানল না, আমার উপর ষড়যন্ত্র কইরা আমার দুইজন মেয়েকে কেন তোরা তালাক দিলে, আমার দুইজন মেয়েকে কেন কষ্ট দিলে রে। রাসূল আমার বরদাস্ত করতে পারলেন না, মেনে নিলেন, সহ্য করতে পারলেন না। দুইজন মেয়ে রাসূলের বাড়িতে চলে আসলো রে। এই দুইটা ছেলে কত বড় নাফরমান ছিল, কত বড় অপদস্থ ছিল। বাবায় যেমন রাসূলের উপর ষড়যন্ত্র করত, দুইজন ছেলেও রাসূলের উপর ষড়যন্ত্র করো। এবার দুইটা ছেলে রাসূল যখন খানায় কাবায় নামাজ পড়তে যান, খানায় কাবার নামাজরত অবস্থায় বসে আছে,
সেজদার মধ্যে আমার রাসূল যান। আশেপাশের ওই আবু লাহাবের দুইজন ছেলে সহ আরো বিভিন্ন মানুষগুলো সেখানে রাসূল নামাজ পড়েন, তারা হাসা ঠাট্টা করে। নাউজুবিল্লাহ করেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটে না, তারা হাসা ঠাট্টা করে, রাসূলের উপরে হাসা ঠাট্টা করে। রাসূলের উপর রাসূল যদি কোনো রাস্তা দিয়ে যান খাটা দিয়ে রাখে যাতে করে রাসূল না যাইতে পারেন। খানায় কাবায় রাসূল আমার সাজদায় পড়ে আছেন। আবু লাহাবের দুইটা ছেলে উঠের নারী বুড়ি ছিঁড়ে রাসূলের শরীর মুবারকের উপর দিয়ে দেয়। রাসূল আমার সাজদায় বসাম, ওই দুই নাফরমান উঠের নারী বুড়ি ছিঁড়েগুলো, উঠের চামড়া ছিঁড়ে, উঠের নারী বুড়ি ছিঁড়ে রাসূলের উপর দিয়ে দেয়। রাসূলের সাজদা থেকে উঠতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূলের উপর তারা উঠের নারী বুড়ি দিয়ে দিচ্ছে, রাসূল সাজদা থেকে উঠতে পারতেছেন না। হযরত আবু বকর ধরাতে দুতরাতে রাসূলের বাড়ি ফাতেমার ঘরে যায়। ফাতেমা তখন ছোট, এখনো বিয়ে দেয় নাই। ফাতেমা ডাকতে বলে, ও ফাতেমা তাড়াতাড়ি যাও, তোমার বাবাকে দেখলাম মক্কার কিছু মানুষরা তোমার বাবার উপর উঠে নারী বুড়ি ছিঁড়ে উঠের ভিতরে রাখছে, তিনি সেজদা থেকে উঠতে পারতেছেন না, যাও তাড়াতাড়ি দূরে যাও। অমনিতি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে যায়, খানায় কাবার সামনে যায়, গিয়া দেখি রাসূল আমার সেজদায় পড়া। রাসূলের পিঠ মুবারকের উপর কিছু কিছু আবু লাহাবের ছেলেরা, দুষ্ট ছেলেরা, মক্কার কাফেররা আমার রাসূলের উপর উঠের নারী বুড়ি ছিঁড়ে দিচ্ছে। এমনিতে ফাতেমা রাসূলের উপর রাসূলের মুখ মুবারক থেকে উঠের নারীগুলো সরাইয়া মক্কাবাসীকে জানায় দেয়, কুরাইশ বংশকে জানায় দেওয়া, কুরাইশ মানুষরা জানিয়া রাখো তোমরা আমার বাবার উপর নির্যাতন করেছো, তোমরা আমার বাবার উপর নির্যাতন করেছো। এটা কখনো হয় নাই, এটা কখনো হতে পারে না। আমার বাবা নামাজরত অবস্থায় ছিলেন, তোমরা এটা কখনো করতে পারো না, এটা অন্যায় করেছো। ছোট বাচ্চা হযরতে ফাতেমা সমস্ত মানুষদেরকে দাঁড়ায় দেয়। কিন্তু তারা কত বড় নাফরমান ছিল, আবু লাহাবের দুইজন ছেলে কত বড় নাফরমান ছিল, তারা তারপরও হাসা ঠাট্টা করে। নাউজুবিল্লাহ বলেন। তারপরও তারা রাসূলকে নিয়ে হাসা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমার রাসূল সেজদা থেকে কোন রকম উঠাম, সেজদা তখন থেকে উঠলেন, চোখ দিয়ে পানি আসে, রাসূল আমার চোখ দিয়ে কান্দে পানি আসে, আর আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দেন, ও মালিক, আমাকে যদি নামাজ ছাড়া অন্য অবস্থায় তারা আমার উপর আক্রমণ করতো আমি মাইনা নিতাম, কিন্তু আমি তো আপনার কাছে ছিলাম, আমি আপনার সান্নিকটে ছিলাম, আমি আপনার সেজদারত অবস্থায় ছিলাম, আমি আপনার স্মরণে ছিলাম, আমি আপনাকে স্মরণ করা অবস্থায় ছিলাম, সেজদায় ছিলাম। তারা কেমনে পারলো আমাকে বাধা দিতে, আপনার স্মরণ হইতে তারা কিভাবে পারলো আমার উপর নির্যাতন করতে নামাজরত অবস্থায়? আমি আল্লাহ তাদের বিচার চাচ্ছি, আমি সেটা মেনে নিতে পারি নাই। আর আল্লাহর নবী যেহেতু আল্লাহর কাছে বিচার চাচ্ছেন, আল্লাহ তো অবশ্যই, রাসূল কখনো বিচার চান নাই কখনো। যেমন তায়েফের সময় তায়েফবাসীর কাছে যখন দাওয়াত দিতে যান আমার রাসূল, ওই সময় নির্যাতিত হন, ফেরেশতা পাঠান আল্লাহর রাসূল, ফেরেশতা পাঠান আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ ফেরেশতারা বলে শুধুমাত্র আপনি একবার বলেন তাদেরকে আমরা ধ্বংস করে দিব, একবারে গোটা তায়েফকে ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল বলেন তারা আমার উপর আক্রমণ করেছে, আমি সেটা মেনে নিয়েছি, আমি তারা কখনো আমি বদদুয়া দিতে পারি না। কারণ রাসূল বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল বলেন সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। রাসূল বলেন রে তায়েফবাসী আমার উপর আক্রমণ করেছে, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য এক সময় আমার উপর আক্রমণ করেছে, কিছুদিন যাওয়ার পর হতে পারে তারা আবার ঈমান আনবে, আমি বদদুয়া দিতে পারি না। দেখেন কেমন বড়, কত বড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়বান ছিলেন, তাদেরকে বদদুয়া দেন নাই।
রাসূলের উপর শরীর দিয়ে রক্ত অববাহিত হয়েছিল, রক্ত প্রবাহিত হচ্ছিল, তা সত্ত্বেও রাসূল তাদেরকে বদুয়া দেন নাই। আল্লাহ বলেছেন শুধুমাত্র একবার বলো গোটা তায়েফকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল বলেন না, আরো উহুদের ময়দানে আরো রক্তাক্ত হলেন, তা সত্ত্বেও রাসূল বদুয়া দেন নাই। কিন্তু রাসূল বলেন আমি নামাজরত অবস্থায় যেই নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, যেই নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারি, তারা কোন বিবেকে আমাকে তারা বাধা দিল আল্লাহর স্মরণ হইতে, আমি সেটা মেনে নিতে পারি নাই। আল্লাহ সেটার বিচার আপনি এখন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেহেতু একবার বিচার চাচ্ছেন, আল্লাহ তো বিচার অবশ্যই করবেন। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর রাসূল বিচার চাইছেন তাদের ব্যাপারে, আল্লাহ তো বিচার না নিয়ে পারেন না। কারণ রাসূল আল্লাহর বন্ধু, আর বন্ধুর উপর কেউ যদি আক্রমণ করে আরেক বন্ধু আসে, কথা কন না, আমার কথা মনে বুঝলেন না। এক বন্ধুর উপর যদি অন্য কোনো মানুষে আক্রমণ করে, অপমানিত করে, তাহলে আরেক বন্ধু আসে কি আসে না? কথা মনে বুঝেন নাই? আসে কি আসে না? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জন্য আমি গোটা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বানাইলাম, সেই নবীর উপর আক্রমণ করবে, সেই বন্ধুর উপর আক্রমণ করবে, সেটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাহলে আবুল আহাবের দুই ছেলের করণীয় কেমন হয়? আবার আল্লাহ আবুল আহাবের দুইজন ছেলেকে অপমানিত করে, লাঞ্ছিত করে, একটা ছেলেকে কিছুদিনের ভিতরে একটা প্রাণী, জঙ্গলের প্রাণী ভাগ আইসা আবুল আহাবের একটা ছেলেকে দর্শন করে, হামলা করে, তাকে এমনিতেই অপমানিত করে, লাঞ্ছিত করে মেরে ফেলে। আরেকটা ছেলেকে এভাবেই লাঞ্ছিত করে, দুইটা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে, রাসূলের অভিশাপে দুইটা ছেলে দুনিয়ার থাকতেই তারা ধ্বংস হয়। সুবহানাল্লাহ বলেন। অথচ তারা বলেছিল রাসূল ধ্বংস, আর আল্লাহ বলেন তোরা ধ্বংস। তার ধ্বংস হওয়ার প্রমাণ দুনিয়ার থাকতেই তাদেরকে আল্লাহ অপমানিত করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই ছেলে শেষ। আবুল আহাবের কেমন হবে? যেই আবুল আহাব রাসূলকে বলেছিল আপনি ধ্বংস হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের সম্পর্কে সূরা নাজিল করে জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। সূরা রাহাবের 5টা আয়াতের প্রথম 3 আয়াতে খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3 আয়াতে আবুল আহাবের সম্পর্কে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাও, এ আবুল আহাব তোমার হাত সহ, 2 হাত সহ তুমি ধ্বংস, তুমি নিজেও ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসা, তোমার ধন সম্পদ, তোমার যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। শেষ দুনিয়াতে রব্বুল আলামিন বলেন আবুল আহাবের একটা স্ত্রী ছিল বড় বজ্জাত, বড় খারাপ একটা মহিলা ছিল, নাম হলো উম্মে জামিল। জামাই যেমন খারাপ, তার স্ত্রীও খারাপ। আবুল আহাব যেমন খারাপের খারাপ ছিল, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। সে ছিল একটা সম্রাজ্য পরিবার একদম মহিলা। আবুল আহাব যেমন মক্কার একজন উল্লেখযোগ্য শিল্পপতি ছিল, ধনাঢ্য ছিল, পাওয়ার ছিল, তার বউ তার বাপের বাড়ির দিক থেকেও সেও অনেক টাকার মালিক। এই মহিলা গোটা এলাকার মধ্যে শুধুমাত্র ঝগড়া লাগাইতো, এক বরের খবর আরেক বরে নিয়ে পৌঁছাইতো, এক বাড়ির খবর আরেক বাড়ির কাছে নিয়ে পৌঁছাইতো। তার কাজই ছিল শুধু শয়তানি। কিছু কিছু মানুষের স্বভাব থাকে না যে এই ঘরের কাজ, এই ঘরে অমুকের কাজ, অমুকের কাছে বলে, এইরকম যেমন ওই সমস্যা চলে আসে, এখনো আছে না? নাই? আপনাদের আওয়াজে বোঝা যায় এখন নাই না? আছে, আছে। এগুলো মানুষের ভিতরে আছে ষড়যন্ত্র। এক ঘরের কথা আরেক ঘরে চুগলখড়ি করা,
চুগলখুরি বলতে কি এক জায়গার কথা আরেক জায়গায় না পৌঁছা, এটাকেই বলে চুগলখুরি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি চুগলখুরির কারো স্বভাব যদি থাকে, কোনো পুরুষ এবং মহিলার ভিতরে যদি চুগলখুরির স্বভাব থাকে, তার ঠিকানা হবে জাহান্নাম। সবচেয়ে বেশি চুগলখুরির স্বভাব হলো মহিলাদের ভিতরে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। বাড়িতে যারা মা বোন আছেন, যারা আমার আওয়াজ শুনতেছেন, তারা হয়তো আমার প্রতি রাগ করতে পারেন যে হুজুর দিকে আজকে আমাদেরকে বললো চুগলখুর। না, মহিলাদের বেশি চুগলখুরির স্বভাব। এখানে এই ঘরের কথা অন্য জায়গার কথা, স্বামীর কথা অন্য কাছে পৌঁছায়, বাপের কথা অন্য জায়গায় পৌঁছায়, নিজের ঘরের আমানত রাখতে পারে না, অন্যর কাছে পৌঁছায় দেয়। এটার নাম হলো চুগলখুরির কথা। তো ওই সময় একটা মহিলা ছিল উম্মে জামুল, আবু লাহাবের স্ত্রী। সেও ছিল একটা মহিলা এবং সে বদকার, এবং সাথে সাথে সে একটা খারাপ মহিলা ছিল। কেমন খারাপ ছিল? সে যখন শুনল রাসূল উপর একটা সূরা নাজিল হলো, যে সূরার শেষ সম্পর্কে তার কথাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তার উম্মে জামিলের কথা এই সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উম্মে জামিলের হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তার গলায় জাহান্নামের সিঁড়ি পরাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখন আসুন, এই মহিলাটা কেমন খারাপ। সূরা নাজিল হওয়ার পর মহিলাটা যখনই শুনল তার কথা কোরআন কারিমে আসছে, সঙ্গে সঙ্গে সে একটা পাথর হাতে নিল। এই মহিলাটা সাথে একটা পাথর নিয়ে দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে গেল, মুহাম্মদের কাছে গেল। কেন? উপর গেল রাসূলকে আক্রমণ করার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য, যে তোমার এত বড় সাহস, তুমি আমার সম্পর্কে তোমার খোদার পক্ষ থেকে সূরা নাজিল করে মানুষকে জানায় দাও আমি খারাপ, আমি নাকি জাহান্নামী। এই জন্য সে রাগে তৃপ্তে সে পাথর নিয়ে রাসূলের কাছে গেল। উম্মে জামিল যখন রাসূলের কাছে যায়, রাসূল খানায় খাবার নামাজরত বসা আছেন, আশেপাশে সাহাবায়ে কেরামরা বসা, আশেপাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, অন্যান্য সাহাবীরা সেখানে বসা। উম্মে জামিল পাথর নিয়ে রাসূলের কাছে যায় নিক্ষেপ করার জন্য, রাসূলের গায়ে দেওয়ার জন্য। রাগে গিয়া বলে, এই আবু বকরের সম্বোধন করে, এ আবু বকর, তোমার সাথে মুহাম্মদ কই? অথচ রাসূল উম্মে জামিলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই উম্মে জামিলের চোখ অন্ধ করে দিয়েছিলেন। রাসূলকে তারা রাসূলকে দেখতে পায় না, সমস্ত মানুষকে দেখতে পায়, কিন্তু রাসূল পাশে যে রাসূল বসা, উম্মে জামিল সেটা দেখতে পারে না। সুবহানাল্লাহ বলে। উম্মে জামিলের চোখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারাটা, রাসূলের বডিটা তার অন্ধ করে দিয়েছেন। এটা হলো রাসূলের মুআজিজা। এটা হলো কি? রাসূলের মুআজিজা। আবু বকরকে ডাকতে বলে উম্মে জামিল বলে, আবু বকর, তোমার সাথে বন্ধু কোথায়? এখানে সবাই দেখতেছি। আবু বকর মনে মনে, কিরে রাসূলের পাশে বসা মহিলা কি করে দেখতে পারে না? বুঝতাম না, রাসূলকে তো পাশে বসা দেখতেছে না কেন? মহিলাটা রাগ হইয়া, ক্ষিপ্ত হইয়া সেখান থেকে চলে যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আসলো, আবু লাহাবের স্ত্রী আসলো আপনাকে আক্রমণ করার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য আসলো আপনাকে। আপনি তার পাশে বসা, কিন্তু সে আপনাকে দেখতে পারতেছে না। কারণ কি? রাসূল ডাকদা বলেন, ও সাহাবীরা, জানিয়ে রাখো রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে উম্মে জামিলের চক্ষু বন্ধ করে দিয়েছেন। কারণ আমার উপর আক্রমণ হবে, সেটা আল্লাহ, স্বয়ং আল্লাহ সেটা বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ। একজন আওয়াজ বন্ধ রাখবে না, আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা, বাবাজিরা, আমরা আজকে এই সমাজে আইসাম, আমরা রাসূলকে মানি না, রাসূলের হাদিস মানি না, রাসূলের তরিকা মানি না, রাসূলের তরিকা অনুসরণ করি না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় 1400 বছর আগে যারা ষড়যন্ত্র করেছিল, রাসূলের পেছনে লেগেছিল, যেই মহিলা রাসূলের ষড়যন্ত্র করেছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানায় দেন তারা ধ্বংস। কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আবু লাহাব আর উম্মে জামিল ধ্বংস নয়, বরং আবু জাহালের যারা উত্তরসূরি হবে, উম্মে জামিলের যারা সাথের বর্গ হবে, তারাও কিয়ামত পর্যন্ত জাহান্নামে হবে। আবু জাহেল এবং উম্মে জামিল যেমন রাসূলকে মানে নাই, রাসূলের উপর সারা জীবন ষড়যন্ত্র অপব্যাখ্যা করে গিয়েছে, রাসূলের হাদিস তরিকা অনুযায়ী চলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু
আবু লাহাব, তুই আমার বন্ধুকে বলেছিলে বন্ধুর নাম নাকি কিয়ামত পর্যন্ত কেউ মুখস্থ রাখবে না, কিয়ামত পর্যন্ত নাকি কেউ তার কথা স্মরণ করবে না, রাসূলের কথা নাকি কেউ মানবে না, রাসূলের নাম নাকি কেউ মুখে নিবে না। জানিয়ে রাখ, আমি কথা দিলাম তোর নাম কিয়ামত পর্যন্ত আব্দুল উজ্জা কেউ নাম নিবে না, তোর নাম কেউ নাম রাখবে না। আমার বন্ধুর নাম সমস্ত মানুষগুলা তার উম্মতেরা তার নামের আগে মোহাম্মদ নাম রাখবে। সুবহানাল্লাহ। তুই বলেছিলে আমার বন্ধু অপদস্থ, তুই বলেছিলে আমার বন্ধু ধ্বংস, জানিয়ে রাখ তুই ধ্বংস হবে কিছুদিনের ভিতরে। আবু লাহাব রাসূলকে মারার জন্য যখন সিদ্ধান্ত করলো, রাসূলকে পায়পাড়া করার জন্য, রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত করলো, রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত করলো, বড় একটা করণ করলো, রাসূলকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া আবু জাহালের যত ধন সম্পদ ছিল, আবু লাহাব ছিল অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি ছিল ওই সময়। তো ওই সময় তার যত মাল সম্পদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার সব মাল সম্পদ উঠাইয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর হলো তার দুই ছেলে যে ছিল, দুই ছেলেকে তো আগেই আল্লাহ মেরে ফেলছেন। এরপরে তার স্ত্রী উম্মে জামিল, যে রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, এত বড় খারাপ মহিলা। এই খারাপ মহিলার একটা স্বভাব হলো, সে যেমন ধনী ছিল সাথে সাথে বয়সে বড় কৃপণ ছিল, ঠেকার মালিকও ছিল। সে চাইলে অনেক গুলাম রাখতে পারতো। আগের যুগের একটা নিয়ম ছিল, মানুষ কিনা বেচা হইতো, গুলাম কিনা বেচা হইতো, গুলাম কিনা বেচা হইতো, দাসী কিনা বেচা হইতো। তো সে উম্মে জামিল চাইলে সে দাসী কিনতে পারতো। সে ছিল বড় কৃপণ, বড় কিপটা। সে নিজেই রান্না করে খাইতো, কোনো মানুষকে তার কাজ করাইতে দিত না। সে পাহাড়ে যাইতো, পাহাড়ে গিয়া নিজে লাকড়ি কাটতো, লাকড়ি কাইটা তার গলাতে লাকড়ি নিয়ে আসতো। বুঝেন কত বড় মহিলা ছিল, শক্ত মহিলা, বজ্জাত মহিলা। এই মহিলা নিজেই পাহাড়ে গিয়া লাকড়ি খাইটা তার গলায় ঝুঁকিয়ে নিয়ে আসতো বাড়িতে, নিজেই আর পাক করে গাইতো। এই যখন গলার মধ্যে তার লাকড়ি নিয়ে আসতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, যেই মহিলা দুনিয়ার থাকা অবস্থায় গলায় লাকড়ি নিয়ে আসে, কিয়ামতের মাঠে পরকালে ওই মহিলাকে তার গলার মধ্যে জাহান্নামের আগুন জড়াইয়া জাহান্নামের শিকল পরাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থাকা অবস্থাকে তাকে জাহান্নামের কথা বলে দিয়েছেন। আবু লাহাব এবার সিদ্ধান্ত করলো রাসূলকে মানবে, রাসূলকে মেরে ফেলবে। সমস্ত মানুষকে ডাক দিল, একটা বৈঠক হলো। এই বৈঠকের নাম হলো দারুন নতুয়া বৈঠক। এই বৈঠক হলো শুধুমাত্র রাসূলকে মারার বৈঠক। কি বৈঠক? রাসূলকে মারার ফাইতারার বৈঠক। ঘুরতেন বড় বড় নেতা যারা আসিল, সব নেতারা সেখানে উপস্থিত। আবু জাহেল, উতবা, সায়বা যারাই ছিল সবাই ছিল সেখানে। তো সেই সময় একজন উতবা নামে একটা কাফের, সে রাসূলকে বকা দিল, গালি দিল। কি দিল? গালি দিল। রাসূলকে গালি দিলে কেমন ভুল হয়, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস বলছি। ওই সময় এক ব্যক্তি উতবা রাসূলকে বকা দিল, গালি দিল। রাসূলের কানে যখন আসলো যে অমুক ব্যক্তি আমাকে বকা দিল, গালি দিল, সাহাবায়ে কেরামরা যখন রাসূলকে বললেন, রাসূল আপনাকে অমুক ব্যক্তি বকা দিচ্ছে, গালি দিচ্ছে, রাসূল ঠিক ওই মুহূর্তে সাহাবাকে জানায় দেন, ওরে জানিয়া রাখুন, যারা আমি নবীকে, যারা আমি রাসূলকে গালি দেবে, বকা দিবে, তুমি খোঁজ নিয়ে দেখো তার জন্মের সমস্যা হবে, তার জন্ম অবৈধভাবে হবে, তার জন্মের ঠিক নাই। সাহাবায়ে কেরামরা যখন রাসূলের কাছ থেকে হাদিসটা জানলো, শুধুমাত্র রাসূলকে বকা দেওয়ার কারণে, রাসূলকে গালি দেওয়ার কারণে না, তার নাকি জন্মের ঠিক নাই। খোঁজ নিয়ে দেখা গেল উতবার বাড়িতে গেল। উতবার বাড়িতে কিছু কিছু মানুষ গিয়া বলে, উতবা তুমি নাকি জন্ম ঠিক নাই, মুহাম্মদ বলেছে। কারণ মক্কার ওই সমস্ত মানুষ জানতো যে মুহাম্মদ যেটা বলে সেটা সত্য, মুহাম্মদ যা বলে সেটা সত্য। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তারা সবাই বিশ্বাস করত, সবাই মানত। উতবাকে গিয়া কিছু মানুষ বলে, তার সাথী মানুষরা গিয়ে বলে, রে
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছে তুমি নাকি তোমার জন্ম ঠিক নাই, তুমি রাসূলকে বকা দিয়েছো, তোমার নাকি অবৈধভাবে তোমার জন্ম হয়েছে। উতবার মাথা হয়ে গেছে গরম, বাড়িতে যায়। কারণ সে মনে মনে জানে আব্দুল্লাহর পুত্র যেটা বলে সেটা সত্য হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পুত্র যেটা বলে সেটা কি হয়? সত্য হয়। মনে মনে অনেক রাগ নিয়ে বাড়িতে যায় তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়া বলে যে আম্মা, এতদিন আপনাকে কোনো কথা বলি নাই, কোনো কিছু চাওয়ার কথাও বলি নাই, আজকে একটা কথা বলতে চাই, তুমি একবারে সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। উতবা বলে তুমি একবারে সত্য কথা বলবা। বলে বাবা কি হয়েছে? যে তুমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চিনো। হ্যাঁ, সবাই চিনে, মক্কার সমস্ত মানুষ চিনে। উতবা বলল সে তো কখনো মিথ্যা কথা বলে না, যেটা বলে সেটা সত্য কথা বলে। যদিও আমরা তার পিছনে ষড়যন্ত্র করি, যদিও আমরা তার পিছনে লেগে থাকি, যদিও তাকে আমরা মারতে চাই, কিন্তু সে কথা বলে সত্য। আমি কথা বললাম সত্য সত্য। মা বলে হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেটা বলে সেটা সত্য। কিন্তু কি হয়েছে? এবার উতবা বলল যে আমি একটা সত্য কথা জানতে চাই, আমি তো তোমার ছেলে। মা বললে হ্যাঁ তোমার ছেলে। তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি কিছুদিন আগে বকা দিয়েছি, গালি দিয়েছি। সে আমাকে বলেছে আমি নাকি আমার জন্মের সমস্যা, আমার নাকি জন্ম অবৈধভাবে হয়েছে, হারামভাবে হয়েছে। আমার মায়ের সাথে নাকি জিনাভাবে আমি পয়দা হয়েছি। হারামজাদা, হারামজাদার ভাষায় এটা কি বলে? হারামজাদা। যেটা অবৈধভাবে হয় সেটাকে কি বলে? অবৈধভাবে। জিনাভাবে যেটা হয়, অবৈধভাবে যেটা হয়। তো মা এবার আগেই কিন্তু বলছে সত্য কথা বলবে। মা ছেলের সাথে ওয়াদা করছে যে বাবা সত্য কথা বললে তুমি রাগ করবা না। আসলে তোমার বাবা যখন আমাকে বিবাহ করার পর বাবা সারাদিন চলে যায় অন্য কাজে। রাতের বেলা কিছুদিন একদিন হঠাৎ করে আবু লাহাব অথবা আবু জাহেলের মক্কার একজন বড় নেতা আমার সাথে মিলামেশা করে, সেই মিলামেশাতে তুমি হয়েছ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূল যেটা বলছেন সেটা সত্য না মিথ্যা? তখন উতবা বুঝতে পারলো যে রাসূল সেটা বলে সত্য। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত যারা রাসূলকে বকা দিবে, রাসূলকে গালি দিবে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের জন্মের সমস্যা হবে। এবং সাথে সাথে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস, ওয়ারিস বুঝেন? উত্তরাধিকারী। উত্তরাধিকারী বুঝেন না? জাগার সম্পদের উত্তরাধিকারী ছেলে হয় কি হয়? আপনি যদি আপনি বাবা, আপনার ছেলে সন্তান আপনার জাগা সম্পদের উত্তরাধিকারী হয় কি হয় না? হয়। ঠিক তদ্রুপভাবে রাসূল বলেন আমি রেখে যাওয়া আমার ইসলাম, আমার দ্বীন ধর্ম যারা রাখবে তারা হলো ওলামাগণ। আর এই ওলামাগণের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা বকা দিবে, গালি দিবে, ষড়যন্ত্র করবে, অবব্যাখ্যা করবে, তাদের বিরুদ্ধে সমালোচনা করবে, এদের জন্ম সমস্যা, এদের অবৈধ সন্তান হবে, এরাও খুঁজতে দেখবেন এদের জন্মের সমস্যা আছে, এরা অবৈধভাবে কথা বলে। এটা কিয়ামত পর্যন্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা হুজুরদের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, মসজিদের ইমামদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে তারা সমালোচনা, ষড়যন্ত্র করে, এদের জন্মের সমস্যা স্পষ্ট কথা। যারা মানবেন এরাই সহজের পথে চলবেন, যারা ওলামাদের বিরুদ্ধে চলবেন এদের বোঝা গেল এদের জন্মের সমস্যা। এই জন্য খুঁজতে দেখেন আপনার ভিতরে, আপনার আশেপাশের মানুষ যারা ইমাম সাহেবের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করে, খুঁজতে দেখবেন তার বাবার অবৈধ সম্পর্ক আছে, তার মার অবৈধ সম্পর্ক আছে, হয়তো তার বিবাহ হালালভাবে হয় নাই, সেজন্য একজন ওলামার বিরুদ্ধে কথা বলে। কিছুদিন আগে কিছু মানুষ মসজিদের আশেপাশে আইসা কয় হুজুর অমুক জায়গায় দেখলাম হুজুর অমুক ভুল করে, সেই ভুল করে। আমার কথা হলো অমুক জায়গায় যদি ইমাম সাহেব ভুল করে, হুজুরে ভুল করে, তোমাকে বলার কে সাহস দিয়েছে? একটা কথা জানিয়ে রাখে, তুমি যার বিরুদ্ধে সমালোচনা করবা তুমি তার সমপর্যায় কিনা আগে বুঝতে হবে। তুমি যার পিছনে কথা বলবা, যার বিরুদ্ধে কথা বলবা, তুমি আগে তার পর্যায় কিনা আগে বুঝতে হবে। তুমি যদি তার পর্যায়ে না যাও, তাকে তোমাকে এত বড় সাহস স্পর্ধা খেয়ে দিল একজন আলিমের বিরুদ্ধে তুমি কথা বলার, একজন হুজুরদের বিরুদ্ধে কথা বলার, বুঝতে হবে তোমার মা কখনো তোমাকে শিক্ষা দেয় নাই, তোমার বাবা কখনো শিক্ষা দেন একজন আলিমকে, ওলামাকে কিভাবে সম্মান করতে হয়। একজন আলিম ওলামাকে যদি সম্মান না দিতে জানেন, আপনার মতো অপদর্থ নাফরমান, আপনার মতো অবৈধ সন্তানের মাথায় এবং পাগড়ি দেয়া পাঞ্জাবি টুপি পইরা কোনো কাজ হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।